তাকে আমরা সম্বোধনা দিচ্ছি কেন দিচ্ছি তারা উনি খোঁজ খবর নেই বলে আমি এটা নিয়ে একটু বিব্রত বুঝছিলাম যে প্রোগ্রামটা আসলে করতে পারবো কিনা আসলে। তো আমি অল্টারনেটিভ আরেকটা জায়গা আমি স্পট আমি কি করছিলাম যে ওইখানে আমরা করবো। যাই হোক বৃহস্পতিবারে তিনি আমাকে ফোন করে জানাবেন যে আমরা থেকে অনুমতি দিচ্ছি এবং আপনারা 2 ঘন্টার মধ্যে শেষ করে দিন। তো আমি পরে খবর নিলাম যে উনি গোয়েন্দা সংস্থার কাছ থেকে খবর নিয়েছেন যে আমরা আসলে তারা কেন কি প্রোগ্রাম গোয়েন্দা থেকে যখন বলা হয়েছে যে না তারা প্রোগ্রাম করার অনুমতি দেওয়া যায় তখন তিনি আমার যাই হোক আমরা সেইভাবে হয়তো আমরা করতে পারি নাই। আজকে যেটুকু ওনার কাজ করছিল আমরা হয়তো সেইভাবে আমরা এই অনুষ্ঠানের আয়োজন করতে পারি নাই। তারপরও আমি যতটুকু পারছি অন্তত প্রতিটা দপ্তর থেকে আমি চেষ্টা করছি যে এখানে সবাইকে উপস্থিত করা। আমি ওনার সম্বন্ধে আপনারা অনেক কিছু বলছেন, অনেকেই ওনার কর্মপরিধি সম্বন্ধে বলেছেন। আমি ওনাকে কাছ থেকে দেখেছি, আমার সৌভাগ্য হয়েছে আমি ওনার মতো সাংবাদিকের সান্নিধ্য পেতে। আপনারা জানেন যে উনি যাদের বিরুদ্ধে কলম ধরেছিলেন এবং প্রত্যেকটা ঘটনাই ছিল সত্য, প্রত্যেকটা নিউজ সত্য ছিল। আপনারা জানেন আমি আমাদের পত্রিকা যে আমার দেশের যে মালিক ছিলেন সদ্য মাহমুদুর রহমান সাহেব, উনি সম্পাদনা করেছেন, কিন্তু আমরা এখানে যে কাজ করেছি আমাদের একটা স্বাধীনতা ছিল। উনি আমাদেরকে বলতেন যে আমার এখানে আপনারা যা দেখবেন, যা আপনারা আপনাদের অনুসন্ধানে পাবেন সেটাই আপনারা দেখবেন। আমাদের এখানে কোনো ধরনের রিপোর্টিং এ আমাদের কোনো সেন্সর হবে, আপনারা যা পাবেন তাই লিখবেন। আমি আমাকে নোমান ভাই বললেন যে তুমি ট্রাইব্যুনাল খাবার করবা, প্রত্যেকটা জবানবন্দি জেরা ট্রাইব্যুনালের A থেকে Z পর্যন্ত আপনার যা আছে সব তুমি পত্রিকায়। আমি 2000, 2500, 3000 ওয়ার্ডে নিউজ দিয়েছি এটা যুদ্ধপাড়া ট্রাইব্যুনালের একদম জবানবন্দি জেরা। আমরা ওইখানে আমরা কোনো ধরনেরই আপনার কোনো তাপনা করি।